নমস্কার বন্ধুরা, হার্টস অফ সাওয়ানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 27 তারিখ, কালকে তো বাড়ি ফিরলাম, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, আস্তে আস্তে সব ভিডিওই তোমরা পাবে। তো কালকে সারাদিন আর ভিডিও করা হয়নি, বিকাল থেকে ওই ফিরছিলাম সেটুকুই শেয়ার করেছি। আর সকাল থেকে একটু ভিডিও করার স্কোপ পাইনি, তো সকালবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটা বন্ধুর বাড়িতে, নেমন্তন্ন রয়েছে। এখন 12টার মতো বাজে, স্নান টান করে একদম ফুল রেডি হয়ে নিয়েছি, আর এই যে আমার ব্যাগটাও সাথে করে নিয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে বন্ধুর বাড়িতে, গৃহপ্রবেশের নেমন্তন্ন রয়েছে। আমি জানি না কতটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তাও চেষ্টা করব কিছুটা শেয়ার করার। আসলে ওখানে অনেক লোকজন থাকবে, বেশি আমি ভিডিও করতে পারবো না, আমি আগেই বলে দিচ্ছি। তাও আমি চেষ্টা করব অল্প কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, একদম স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার লুক কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। সব সময় চুড়িদার কুর্তি পরি, তো আজকে একটুখানি জিন্স টপ পরলাম, কেমন লাগছে আমাকে জানিও। আমি জিন্স টপ সেরকম পরি না, তাও আজকে একটু ভাবলাম পরি। আসলে ঘুরতে গেছিলাম তো সব কুর্তি সেই মানে পরা হয়েছে দেশের বাড়িতে, তো সেই কুর্তিগুলো এখনও ধোয়া হয়নি, আর সেট করতেও আমার এখন ইচ্ছে করছে না, ভীষণ গরম। তাই আজকে একটুখানি এই জিন্স টপ পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার বাড়ির থেকে বেরোই, সাইকেল নিয়ে যাবো, জানো তো বাড়ির পাশেই, বেশি দূরে নয়, তো সাইকেল নিয়ে যাব। চলো যাওয়া যাক। যাবো তো অবশ্যই, তার আগে ওদের বাড়িতে যাওয়ার আগে একটুখানি মিষ্টি নিতে হবে, তার সাথে সাথে একটু কিছু নেব খাবার, শুধু শুধু তো যাওয়া যাবে না খালি হাতে। চলো কী কী কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি আজকে ভয়েস ওভার দিতে পারবো না, পরে দেবো যদি মনে হয়, আর নাহলে এমনি একটু ছেড়ে দেবো, সবাই অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। তো চলো এখন একদম আমি ফুল রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো দেখালাম ক্যামেরাতে। তো চলো সাইকেলটা নিয়ে আস্তে আস্তে করে টুকটুক করে যাই বন্ধুর বাড়িতে, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ব্যাপার আমি তো ভাবছি মাকে তোমার বাড়িতে মনে দাদা যাচ্ছে, আমি দেখলাম হলুদ কালারের পাঞ্জাবি পরে, আমি দেখলাম মাথাটা নিচু করে এমন করে চলে যাচ্ছে। আমি দূর থেকে বুঝতে পারছি না ওটা কে। এই দেখছো, দেখলাম এরকম করে মাথাটা নিচু করে করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। দুই তিন দিন ধরে কিরকম ঠান্ডা ছিল, আজকে কি গরম দেখেছি। যেদিন অনুষ্ঠান হয় সেই দিনের দিন প্রচুর গরম পড়ে। মা দেবী লক্ষ্মী সেজেছে। অঙ্কিতা আমাকে দিয়ে কাউকে দিতে হবে। খা, এখানে আরেকটা চামচ দিলে তো খাওয়া হয়ে যাবে। কাকু হাফ প্যান্ট পরে দৌড়াচ্ছে, নে একবার খা। বেশ সুন্দর তো, শুধু এইটা মাঝখান থেকে বেকার চলে এসছে। মন্দির আছে, বারবার বাড়ি মন্দির মনে
ঠাকুর ঠাকুর হবে। এটা পুরোটা একদম ভালো করে রং ঠং করে কমপ্লিট করলে তখন ভালো লাগবে বল। ভাই দুটো পাশাপাশি বাথরুম, এই একটাতে ঢুকবে, ও একটাতে ঢুকবে। এই ঘরটার এইটা কি ব্যালকনি আছে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ব্যালকনি দেখলাম। ও কাজ করছে, এখন যেতে পারবে না, মাছের কাজ করছি। এইদিকেও একটা রান্নাঘর, এদিকেও একটা রান্নাঘর। দিদি পেয়ে গেছি আমার একটা পছন্দ, মানে এই জায়গাটা পার্টিশন, এই বাথরুমের পোর্শনটা পার্টিশন করলে তবে এটা পুরোটা পাওয়া যাবে। বল না, বললো যে দুটো দেখছিস না, দুদিকে দুটো রান্নাঘর, বললো না যে মানে ওরা ইউজ করলে একটা ফ্ল্যাট হবে, বললো না কি হবে মনে হয়। ওই দিকে একটা ব্যালকনি তাহলে তখন বন্ধ ছিল ওই দিকটা, তাহলে এই তো এবার জায়গা ওই দিক থেকে রয়েছে। কুয়োটা ছিল মনে হয়, হ্যাঁ ওদের তো কুয়োটা আগে ছিল, ভেঙেছে মনে হয়, ঘর করতে গিয়ে সাইড থেকে একটু ভেঙে গেছে। মানে এতটা কি হ্যাঁ পুরো পাঁচিল অব্দি রয়েছে, পাঁচিলটা একটা উঁচু করে করেছে, ভালো করেছে, ঘরটা জল ঢুকেছে আবার এতক্ষণ হাঁটাহাঁটি করে যখন আমরা যাই ঘর ঘুরছি ওই জন্য। হ্যাঁ হালকাই না, তুই যা শরীর তুই পারবি আনতে। উপরে চল, দেখা করে আসবো, তখন চাবি খুঁজু। ভুল হয়ে গেল, বাদ দে, ছাড়। যাই, আমি আরও চলে যাচ্ছি।
অঙ্কিতা একটু এগিয়ে দিচ্ছে, ও একটু এগিয়ে দিচ্ছে। চল সাইকেল নিয়ে টুকটুক করে যাবো। ঘোড়াক দাঁড়া বাইকটা আগে। আজকের দিনটা খুব এনজয় করে মজা করে কাটালাম। শরীরে একটু উইকনেস তো রয়েছে, কিন্তু স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, সেই লোভটা আমি আর সামলাতে পারিনি। তাই সেই কষ্টটা বাদ দিয়েই আজকে চলে এসেছিলাম বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে। ও আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকেই ফোন করে বলেছিল যে শ্রাবণী অবশ্যই আসবি। তো আমি বলেছিলাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো চলে আসবো রবিবার দেশের বাড়ি থেকে, তো আমি সোমবার অবশ্যই যাব। তো আমাকে ফোন করছিল 10টা থেকেই যে আয়, তাড়াতাড়ি আয়। আমি তো তাও আস্তে আস্তে 12টা বাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এসে অনেক গল্প করলাম। আর আজকের ভিডিওটাতে না আমি একটুও ভয়েস দিতে পারলাম না, কারণ ভয়েস অলরেডি ছিল। আর তোমরা তো জানোই আমার এখন এক্সাম চলছে, তাই আমি বেশি ভয়েস দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। তাই আমি আর কিছু বেশি ভয়েস দিলাম না। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।